আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এখন আপনাকে দেখাবো যে এখন গ্রামের মধ্যে ধান টান সব করা শেষ এবং গ্রামের সৌন্দর্যটা কি অবস্থা। চলেন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। আর এইটাই হলো আমাদের আসলে গ্রামের মধ্যে কিছু কিছু জায়গা। আর এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় কি জানেন? মানে সবচেয়ে বেশি ভালো জিনিস কি? এই গ্রামে একটা যে সুন্দর বাতাস আছে আর ঠান্ডা বাতাস, এই বাতাসটা ভাই একবার অসাম। এই শহরের মধ্যে নিশ্চয়ই এগুলো পাওয়া যায় না, শহরের মধ্যে সবসময় খালি প্যাপ হয়ে হ্যান তেন। কিন্তু এই জায়গায় এত সুন্দর নিস্তব্ধ আর জায়গার সুন্দর বাতাস মানে বলার বাহিরে। আর এই দিকে মনে করেন এত আশেপাশে বাড়ি, তার মাঝখানে দিয়েছে একটা সুন্দর রাস্তা অ্যান্ড তার পাশে একটা মাদ্রাসা, যেখানে স্কুল মানে সব কিছু পড়ালেখা সব কিছু অবশ্য কন্টিনিউ হয়। আর এইখানে সব কিছু মানে অনেকগুলো ধান কাটা শেষ, কিন্তু এখনও শেষ হয় নাই, কিছু কিছু বাকি আছে, যার কারণে আশেপাশে ওয়েদারটাও লাগতেছে অসাম। এখন আমরা বাইর হয়েছি মনে করেন এখান থেকে কিছু দূরে একটা জায়গা আছে ঘুরে যেটাকে বলে বাজার বলা হয়। আর এটার মধ্যে আমি যাচ্ছি আর এই ছাপড়ি যাইতেছে মানে আমার বন্ধু, হ্যাঁ। আর আমি দুজন মিলে যাইতেছি। অ্যান্ড এই দিককার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হলো ইন্টারনেট, যেটা ভাই একবার নাই, বলা চলে নাই। ঘরের মধ্যে থাকলে তো ইন্টারনেট তো চলেই না, মানে এত কী অবস্থা করবো, কিছু করার নাই, রাস্তার মধ্যে নেট চালাইতে হয়। আর এইদিকে দোকানের অবস্থা, দোকান টোকান বেশি দোকানই নেই, এই যে খালি সামনে শুধু একটা দোকান আছে। হ্যার পরে কিছু দূর যাবেন, কিছু দূর মানে দূরে দূরে যায় একটা দোকান। এইদিকে আবার একটা জিনিস ভালো কি, আশেপাশে সবসময় নিস্তব্ধ থাকে, কারো কোনো চিল্লাচিল্লি নাই। অ্যান্ড বিভিন্ন জিনিসের প্রকৃতি। আর মেইন এইখানকার মেইন জিনিসটা কি জানেন? এই গাছের আমগুলা, গাছের আম, যেটা আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন আগে মানে দুই দিন আগে এক জায়গায় একটা মনে করেন মিশন দিছি। সেই মিশনের অবস্থা অবশ্য ভালো কিছু হয়েছে, আর থাকে মানে পিটাপিটি হয়েছে। কি গছ, যদিও আমাদের মিশন সাকসেসফুল হয়েছে, মিশন অবশ্য মানে কি জানেন, আমরা লিচু মারছি জায়গা মতো নিয়েছি, পুরো রাস্তা খাইতে খাইতে আইয়া নদীর মধ্যে বয়া টায়া খাইতে ধরছি। অ্যান্ড ভাই কিছুক্ষণ পরে একজন লোকাই আটায়া যে মানে লাইট ধরে আমগো লাইট ধরে পিছনে ভিতরে খুঁজতে আছে, যদিও পরে খুঁজতে পাইনি, যদিও পরে পাই নাই, কারণ আমরা একটু দৌড় দিয়ে দিলাম উল্টা পাল্টা। আপনারা তো জানেন যে আমাদের দিনাজপুর শহরে লিচু বিখ্যাত, সেই জন্য আমাদের দিকে সব থেকে লিচু বেশি হয়। লিচু হওয়াতে আমাদের দিকে বাগান বেশি, এই জন্য আমাদের জন্য অত্যন্ত ভালো হয় চুরি করার জন্য। মানে চুরি করার জন্য আমাদের একটা উত্তম পদ্ধতি হলো লিচু, যেটা আমরা প্রতিনিয়তই চুরি করি, ইভেন কালকেও চুরি করছি। কালকে না, ঠিক হয়েছে। 15টা মিনিট হাঁটলাম, অনেকটা রাস্তা হাঁটলাম, কিন্তু গাড়ির গটাও পাইতেছি না, যার কারণে যতদূর পর্যন্ত গাড়ি না পাওয়ার মতো তখন হাইটটাই যেতে হইব। এই জায়গাটা একটা মেইন সমস্যা হলো এইটা। আর 2 নম্বর সমস্যা হলো নেটওয়ার্ক, মানে রুমের মধ্যে শুয়ে শুয়ে নেটওয়ার্ক পাই না। এখন রুমের মধ্যে তো দূরের কথা, 1 কিলোমিটার দূরে গেলেও কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। মানে ভাই এমন একটা জায়গা অবশ্য ভালো আছে, ওয়েদার দিয়ে এবং প্রকৃতিক দিয়ে জায়গাটা অনেক ভালো আছে, কিন্তু এই যে নেটওয়ার্ক আছে পুরো বাস। আর এইদিকে মানুষ সচরাচর বেশি মানে আবাদ করতেছে, মানে এখন বেশি চাষ করতেছে কি এই ঘাসগুলা। আর এইখানে এই আগে এই যে সুন্দর রাস্তাটা দেখতেছেন না, এই রাস্তার কিছুই ছিল না ভাই। এই রাস্তাটা মনে করেন পুরা কাদা কুদা দিয়ে শেষ। সাইকেলে যাইতেছে লোকটা, হেঁটে যেতে পারে না, মানে কাদা, মানে বুঝোস না। এই রাস্তার মধ্যে এখন তো মানুষ খ্যাত জিনিস লাগাই দিচ্ছে। আসলে মেন কথা হলো সরকারি জিনিস তো মানুষজন যে পায় সেই মতো ইউজ করে, কথা হলো এটা, ঠিক আছে। আর মনে করেন এই রাস্তার মধ্যে এই যে পাবলিকে যে ধান লাগাই দিছে, এটা কিন্তু আয় পারতো না। এটা আগে মনে করেন কেমন ছিল জানেন, মানে কাদো কাদো দিয়া পুরো রাস্তা শেষ, যদি একটু পানি হইতো সেই জায়গার মধ্যে কাদো দিয়া করে তো গাইস অনেকক্ষণ পর হারার পরেও এখনও মনে করেন গাড়ির গটাও পাইলাম না। আর এইদিকে মজার জায়গা নিয়েছে কি জানেন, এই দেখেন ফুলাফানে। এই বন্ধু, ওই ওই ফুলাফান, একটা সুন্দরভাবে স্টাইলিং লাভ দাও। আরেকটা
মানে ভাই সেইখানকার গোলা পান্ডে আসলে মজাটাই পেয়েছে। আর এইদিকে বেশি এই যে হে ভ্যান, কিন্তু আমরা সেই কতক্ষণ ধরে হাঁটলাম, দাঁড়াই আছি, ভ্যানের ভাড়াও ভাই নেই। এমন কিছু করার নাই, দাঁড়াই থাকতে হইব যতক্ষণ মতন গাড়ি না আইব, কারণ হাঁটতে পারুম না। অবশেষে পেয়ে গেছি। এই আধা ঘন্টা দাঁড়াই থাকার পর হাঁটাহাঁটি করার পর আমরা একটা ভ্যান পেয়ে গেছি। অবস্থা দেখতেছেন তো গাইস, বন্ধু তোমার 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 ইয়া কেমন, তোমার ফিলিং কেমন? ফিলিং খুবই মারা ভ্যান পাই তখন তোমার মানে আনন্দ হইতেছে কেমন? প্যান খুলে নাচতে মন যেতেছে। তো তোমার ভাড়া করছে নাকি নাচো? ভিতরে কিছু করে নিয়ে দেখেন আঙ্কেল একটা সেই ইন্ট্রো লইতেছে, আর আঙ্কেলের পিছনে 2-3টাও ইন্ট্রো লইতেছে, মানে এতক্ষণ ধরে একটাও নাই আর এখন 2-3টা। আঙ্কেল দাঁড়ান। ঢাকায় বা অন্য জায়গায় যদি আমরা অটোতে চলাচলি করি, এই যে আসলে এই যে বিখ্যাত হইল এই ভ্যান, যেটার মধ্যে এখনো যাইতেছি। আর এটাও অবশ্যই চাই, চলে মজা আছে, আশেপাশে হাওয়া টাওয়া পাওয়া যায়। এইদিকে অটো মানে খুব কম, আর অটো বেশি চলাচল করে, আবার বেশি চলাচল করেও না, কিন্তু ভ্যানে অনেক ভ্যান বেশি চলাচল করে। আর এইদিকে মানে যানবাহন দিয়েছে বেশি আছে হলো ভ্যান। আর এই যে হলো সেই নদীটা দেখাইছিলাম, এই যে নদীটা। তো গাইস ভ্যানের জানি আপনাদের কাছে কেমন লাগে আমি যত জানি না, কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগে। কারণ ঢাকা শহরে যা আমরা চলছি, কারণ এখানে সব সিএনজি, ওগুলোতে কীরকম থাকলে খাঁচার মতো, ওরকম মানে কোনো হাওয়া বাতাস বা কোনো ফিলিংস নাই। কিন্তু এই যে গ্রামে এইসব ফিলিংস দুই বন্ধু মিলে যেতেছি, এই মজা কোনো জায়গায় নাই। পৃথিবীতে অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এই জায়গায় কোনো জায়গায় পাওয়া যায় না। অবশ্যই দেখেন আমরা আছি ভ্যানে, কিছুক্ষণ হয়েছে যে আমরা ভ্যানে উঠছি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাবো নাকি? অবশ্যই দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামটি। আর এটা হলো গ্রামের এটা ছোট, এটা হলো একটা ক্লিনিক, যেটা আমাদের অত সচরাচর নাই, চলে না অত। অবশ্যই এখান থেকে মানুষ অনেক কিছু বা ইয়া পায়, অনেক কিন্তু help পায়। এখান থেকে না, যদিও আমরা এখানে আসি না, আমাদের চিড়িগঞ্জ শহরে সবই আছে, কিন্তু আমাদের এই দক্ষিণ সুখদেবপুর এলাকায় একটু লো লেভেল, মানে বলতে গেলে এদিকে ওরকম সুযোগ সুবিধা নাই বললেই চলে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস এখানে প্রকৃতি, কিন্তু প্রকৃতির কোনো অপূর্ব সৌন্দর্য কোনো শেষ নাই, ঠিক আছে আমাদের এদিকে। রাস্তার কাজ চলতেছে, এখানে এই দেখেন, এখানে আমাদের একটা স্কুল আছে যেখানে কাজ চলতেছে, এই যে স্কুল। আর এখন কয়েকদিন পর রাস্তার কাজ চলবে। রাস্তার কাজ চলবে কয়দিন পরে। আর দেখতেছেন তো ভাই আমাদের রাস্তার অবস্থা, সরকারি জিনিস পাইলে আসলে যা হয় আর কি, ঠিক আছে? তাও তো একটু ভালো আছে। তাও আগে কিছুদিন আগে যা ছিল তাও মাটির রাস্তা ছিল, কিন্তু এখন নতুন পাকা হয়েছে, এটা শুক্রিয়া, আলহামদুলিল্লাহ জানি। তো guys, দেখেন আশেপাশে খালি মানে ঘাস আর ঘাস। বলছিলাম যে আমাদের এদিকে গরুর ঘাস বেশি, গরু ছাগলের ঘাস বেশি হয়, দেখতেই পাচ্ছেন ঘাস আর ঘাস, মানে ঘাসের কোনো শেষ নাই। এদিকে দেখেন, মানে এদিকে দেখেন ধানের চেয়ে ঘাসই বেশি। ধান থেকে ঘাস বেশি বলতে গেলে, দূর দূরান্ত পর্যন্ত যা দেখছেন সবই ঘাস। এই দেখেন কলার গাছ, মানে এদিকে আমাদের প্রকৃতিতে ভরা আর কি বলতে গেলে। তো আমরা আমাদের গন্তব্যে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। আমার বন্ধু যাবে ওর দোকানে, আমি যাবো আমার এক ফ্রেন্ডের বাসায়। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তীতে আসছি, সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড যদি ভিডিওটাতে একটু এন্টারটেনমেন্ট পান, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, বাই বাই।